আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে সদ্য শপথ গ্রহণ করা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আসন থেকে বিজয় লাভ করেছে, ওই আসনে তিনি হিন্দুদের একটি মন্দিরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে এই মন্দিরটি সংস্কার করবেন, এই মন্দিরটির উন্নয়নের জন্য কাজ করবেন। কারণ এই মহাখালীর ওই মন্দিরটিতে প্রচুর একটা পুরাতন প্রাচীন মন্দির এবং ওখানে প্রচুর ধ্যানকারীরা ধ্যানে আসে এবং হিন্দুদের যত পূজা অর্চনা হয় বা প্রার্থনা হয় সেখানে তারা সেটা করে। তারেক রহমান পাশ করেছেন এবং তিনি সরকার গঠন করেছেন, এটা আপনারা সকলেই জানেন। তিনি সরকার গঠনের পরপরই নিজ হস্তক্ষেপে নিজ দায়িত্বে সেই মন্দিরের সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন। এতে করে মহাখালীর মন্দিরের পুরোহিত সহ অত্র অঞ্চলের যারা সনাতনী বা হিন্দু বাসিন্দা, তারা তারেক রহমানের এই কর্মকাণ্ডে ব্যাপক খুশি হয়েছেন বা বিশেষ প্রীতি হয়েছেন এবং তারা এরকমটি চেয়েছিলেন যে হ্যাঁ, একজন দেশের প্রধানমন্ত্রী তার কথা রাখবেন। কিন্তু তাদের এখন সবচেয়ে বড় যে দাবি, তারেক রহমান সেটির প্রতি এখনও নজর দেননি। সেটি হলো তাদের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস। সেই চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায়, সে বিএনপির নেতা কর্তৃক করা রাষ্ট্রদ্রোহিতায় মামলায় মহাজন ডক্টর ইউনূস তাকে আটক করেন। আটক করে কারাগারে পাঠায় এবং কারাগার আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। কারাগারে নিয়ে যাওয়ার সময় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই অপ্রীতিকর ঘটনার জন্য তিনি কোনোভাবেই কোনো অংশে দায়ী নয়। তার ভক্ত সমর্থকরা অঘটন যদিও ঘটায় থাকে, তাহলে সে দায়িত্ব তার উপরে পড়ে না। সেই নিরামিষভোজী চিন্ময় কৃষ্ণ দাস, তার মুক্তির জন্য প্রত্যেকটি সনাতনী অর্থাৎ হিন্দুরা খুব অধীর আগ্রহে বসে আছে। এইটা তারেক রহমানের কাছে তাদের অন্তরস্থল থেকে দাবি, তারেক রহমান যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে, দাস সহ যারা নিরপরাধ হিন্দুরা ওই দিনের ঘটনায় আটক হয়েছে, তাদের অন্ততপক্ষে জামিন মঞ্জুর করে বাইরে রেখে বিচার পরিচালনা করার। যদি বিচারে তারা দোষী সাব্যস্ত হয় তখনকার হিসাব হবে আলাদা, কিন্তু এভাবে একজন মানুষকে বছরের বেশি হয়ে গেল কারাগারে আটকে রেখেছেন। এমনিতে সে নিরামিষভোজী, আর হিন্দুদের কত রকম পদ্ধতি তাদের মেনে চলতে হয়, সেইটা যদি কোনো কারণে তার কারাগারে মৃত্যু হয়, এটার জন্য হয়তোবা সরকারকে অনেকটা পস্তাতে হবে। এই জন্য তারা যে মন্দির সংস্কার কর্মকাণ্ডে তারেক রহমান তার মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তক্ষেপে কাজটি শুরু করেছেন এবং উন্নয়নে কাজ করেছেন, এই জন্য তারা অত্যন্ত খুশি হয়েছে। কিন্তু তাদের এই খুশিটাকে আরও বাড়িয়ে দিতে তাদের যে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দাবি, মানে মুক্তির দাবি, তাদের এখন খুব অন্তর থেকে এটাই একমাত্র চাওয়া। সেটার প্রতি নজর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।